দেখো 35 এর ক্ষেত্রে কি আছে, এখানে দেখো প্যাটার্নটা দেখো পুরো উল্টো। এর আগের যে প্যাটার্নটা ছিল দেখো, প্রথমে 1 ছিল, তারপরে হচ্ছে গিয়ে 2, তারপর 3, তারপর 4 এইভাবে ছিল। আর এবারে থেকে উল্টো, প্রথমে হচ্ছে গিয়ে বড়, তারপর থেকে ছোট, তারপর থেকে ছোট, এইভাবে এসেছে দেখো। ঠিক আছে, পুরো জিনিসটা উল্টো। তাহলে উল্টো করতে গেলে আমাকে দেখো আউটার লুপের ভ্যালুগুলো কিরকম আসবে, উল্টো দিক থেকে। আর কতগুলো আছে দেখো, 1 2 3 4 5, এদিকেও 5 আছে, এদিকেও 5 আছে। তাহলে এখানে হচ্ছে গিয়ে 5 4 3 2 1, তাহলে এইভাবে আসবে 5 4 3 2 1। তাহলে এখানে কি করতে হবে আমাকে, যে আউটার লুপের ভ্যালুটাকে জাস্ট আমাকে কি করতে হবে না, বড় থেকে ছোট করতে হবে। আমরা ছোট থেকে বড় করছিলাম, মানে জেনারেল ভাবে যেটা করছিলাম, মানে স্টেপ 1 বাই ডিফল্ট। এটা ক্ষেত্রে কি করতে হবে আমাকে, মাইনাস করতে হবে। ঠিক আছে, জাস্ট এইটুকুই পার্থক্য। এবং এখানে প্রিন্ট করতে হবে হ্যাশ সাইন। ঠিক আছে, এ দেখো এখানে দিয়ে দেখো n টু 1। এবার n মিনস এখানে ইউজার বলে দেবে কতগুলো রো করবে, সেই nটা এখানে দিয়ে দিতে n টু 1। এবং স্টেপ ভ্যালু হচ্ছে কি -1, স্টেপ ভ্যালু হচ্ছে এখানে -1, মানে -1 মানে এক ঘর করে কমতে কমতে যাবে, n থেকে এক ঘর করে কমতে কমতে আসবে। ঠিক আছে, এবং বাকি যেগুলো যেরকম, বাকিগুলো সব সেম। কেন, এটা দেখো i এর উপর ডিপেন্ড করছে, এবং এখানে দেখো তোমার প্রিন্ট করছে হ্যাশ সাইনটা দিচ্ছে এখানে। এবার হ্যাশের পরিবর্তে তোমার এখানে যদি তুমি j এর মান দিয়ে দাও, এই জায়গাটা তুমি j এর, আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখো, যদি এই জায়গাটা যদি তুমি এখানে যদি j এর মান দ্বারা হ্যাশ দিচ্ছে বলে এখানে হ্যাশ হ্যাশ হচ্ছে, তুমি যে কোনো সাইন দিবে সেরকম সাইনগুলো আসবে। এখানে তুমি যদি 1 দিতে তাহলে এরকম আসতো, প্রথমে তোমার 5টা 1 হতো। ঠিক আছে, এই 5টা 1 হতো, তারপর তোমার কটা 1 হতো, তারপর তোমার 4টে 1 হতো, তারপর দুটো, মানে এইভাবে একটা একটা কমতে 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 আসতো এইভাবে। ঠিক আছে, আর এখানে যদি তুমি কি করতে, যদি এখানে তুমি j এর ভ্যালু দিতে, তাহলে j এর ভ্যালু দিলে কিরকম হতো না, প্রথমে যে 1 হতো, তার সরি প্রথমে হয়ে যেত তোমার গিয়ে 1 2 3 4 5। ঠিক আছে, 1 2, তারপরে যে গিয়ে 3 4 5। এবার তারপরের স্টেপে হতো কত না, 1 2 3 4 পর্যন্ত হতো। তারপরের স্টেপে কত হতো, 1 2 3, তারপর হচ্ছে 1 2, তারপর স্টেপে 1। ঠিক উল্টো দিক থেকে হতো। ঠিক আছে, আর যদি এখানে i পেস করতে, যদি i লিখতে এখানে, তাহলে তোমার কি প্রিন্ট হতো না, প্রথমে হচ্ছে গিয়ে তোমার 1 1, প্রথমে হচ্ছে না 1 না, প্রথমে হচ্ছে এখানে n এর মান কত 5, তাহলে প্রথমে হচ্ছে গিয়ে 5 5 5। ঠিক আছে, 5 টাইমস 5 হতো, তারপর 4 টাইমস তোমার 4 হতো। ঠিক আছে, তারপর 3 টাইমস হচ্ছে 3 হতো, মানে উল্টোটা হতো পুরো। আগে যেটা করতাম পুরোটা উল্টোটা হতো, এই যে এখন করলাম পুরোটাই উল্টোটা হতো। এটা এই যে এই উল্টোটা পুরোটা হতো, এটা এই জিনিসটা পুরো উল্টোটা হতো। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে তোমার এখানকার এটা কাজ, বুঝা গেছে। নেক্সট আবার দেখো, এবার পরের পেজে কি আছে। আচ্ছা, এটা তো পরের প্রোগ্রাম, ওই প্রোগ্রামটা এখানে সিম্পল প্রিন্ট করেছে। আচ্ছা, এই প্রত্যেকটা প্রোগ্রামের ক্ষেত্রে দেখো এই প্রিন্টটা কিন্তু মিস্টেক করবে না, বারবার বলছি প্রিন্টটা কিন্তু অনেক জন্য প্রোগ্রামটা তোমাদের হয় না, সব কোডে হয়তো এই যে শেষে প্রিন্টটা দিচ্ছে, প্রিন্ট মানে যে ব্রেক। ঠিক আছে, মিনস একটা লাইন থেকে অন্য লাইন নাম, যে এটা লাইন, প্রত্যেকটা ক্ষেত্রে দেখো প্রিন্টটা দেওয়া আছে। এইটার ক্ষেত্রে দেখো পরের পেজে প্রিন্ট দেওয়া আছে। ঠিক আছে, এই যে প্রিন্টটা দেওয়া আছে পরের পেজে, এই যে প্রিন্টটা দেওয়া আছে এখানে, এই যে প্রিন্টটা, এই প্রিন্ট। ওকে, খুব ইম্পর্টেন্ট এটা, এটা জেনারেলি ভুলে যায়। আচ্ছা, নেক্সট এবার দেখো প্যাটার্ন উইথ পেস। এতক্ষণ পর্যন্ত আমরা কি করছিলাম, এতক্ষণ পর্যন্ত আমরা সিম্পল ভাবে করছিলাম। এবার দেখো আমরা পেস দিয়ে করব। আমরা মাঝখানে কি করব, পেস অ্যাড করব। ঠিক আছে, আমরা এখানে মাঝখানে পেস অ্যাড করব। এখানে দেখো, এখানে তোমাদের একটু প্রোগ্রাম তোমাদের জন্য একটু বড়ই হয়ে গেছে, প্রোগ্রামটা দেখো বড়ই আছে। প্রোগ্রামটা কি আছে দেখো, প্রথমে এইদিকে একটা এখানে এই প্রোগ্রামটা দুরকম ভাবে করতে, প্রথমে এই দিকেরটা করতে পারো এবং তারপরে এই দিকেরটা করতে পারো, মাঝখানে পেস আছে। যাই হোক, এখানে কিভাবে করেছে এখানে দেখো, ফার্স্ট এখানে যেটা আছে যে i ইকুয়ালস টু 1 টু n, i এর ভ্যালুটা 1 থেকে n পর্যন্ত নিয়েছে। ঠিক আছে, এখানে n মানে কতগুলো তোমার রো হবে, রো মিনস কোনটা না, এইগুলো হচ্ছে কি রো। ঠিক আছে, এখানে কতগুলো রো আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। আর এই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এদিকে দেখো 10, এদিকে দেখো 10, মানে 20। ঠিক আছে, মানে এদিকে একটা ইয়ে আর এদিকে একটা ইয়ে। ঠিক আছে, দুটো তোমার এখানে প্যাটার্ন আছে, মাঝখানে পেস আছে। এবার দেখো এখানে তাহলে n নিয়েছে, তাহলে n এর মান কত দেবে, n এর মান রো এর মান দেবে 10, তাহলে হচ্ছে যদি এইটা প্রিন্ট করো তাহলে 10 দেবে, তাহলে 10 হলো। এবার হচ্ছে কি j ইকুয়ালস টু 1, এবার 2i,
ঠিক আছে, মানে আই এর ভ্যালু যেটা সেটা এই প্যাটার্নটা ক্ষেত্রে বলা হচ্ছে। তাহলে এই প্যাটার্নটা ক্ষেত্রের জন্য আমাদের এইরকম আমি সিরিজটা নিলাম। এবার কি প্রিন্ট করবে, স্টার। ওকে, তারপর নেক্সট দিন জে। তাহলে এই প্যাটার্নটা আমার কিভাবে করবো, এটা আমার কমপ্লিট হয়ে গেল এখানে। নেক্সট এবার দেখো ফর পেজ, পেজটার জন্য দিতে হবে, এই পেজটার জন্য করতে হবে। তাহলে পেজ এখানে কতগুলো পেজ হবে, খুব ভালো করে দেখো পেজ এখানে কতগুলো হবে। এই পেজটা হচ্ছে কি এখানে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে একটা তো প্রথম একটা প্রিন্ট করে দিল, এই লুপটার জন্য একটা প্রিন্ট করে দিল। ঠিক আছে, মিনস এখানে একটা হচ্ছে কি তোমার, এটাকে বলা হয় গিয়ে লেফট প্যাটার্ন, এটা হচ্ছে গিয়ে রাইট প্যাটার্ন, আর এটা হচ্ছে গিয়ে তোমার গিয়ে পেজ প্যাটার্ন। এটা লেফটের জন্য একটা হয়ে গেল, এখানে কাজ আমি কমপ্লিট করে দিলাম, এখানটায় ইনার লুপে কাজ কমপ্লিট করলাম। ঠিক আছে, আর আউটার লুপ এখানে কতগুলো রো হবে বলে ওই জন্য আউটার লুপ এন নিয়েছি। ঠিক আছে, নেক্সট এবার পেজটা কিভাবে হবে দেখো, পেজটা খুব ভালো করে খেয়াল করো। তাহলে এখানে টোটাল কতগুলো তোমার আছে, এখানে টোটাল এখানে কতগুলো আছে, টোটাল হচ্ছে এখানে তোমার হচ্ছে গিয়ে 10 + 10 মানে 20। ঠিক আছে, টোটাল হচ্ছে এখানে 20টা তোমার গিয়ে ইনার পেজ মানে ইনার পার্ট আছে, হ্যাঁ 20টা। তাহলে এখানে দেখো প্রথমে দেখো 20 থেকে তাহলে হচ্ছে 2 বাদ দিলে, দেখো প্রথমেই দেখো 2 বাদ, তাহলে 20 থেকে হচ্ছে গিয়ে 2 বাদ, তাহলে 2 বাদ দিলে বাকি কত থাকে 8। তাহলে এখানে 8টা স্টারের পেজ থাকবে। খুব ভালো করে বুঝবো, প্রথমে যে 8টা স্টারের পেজ, তাহলে দেখো টোটাল যা ছিল সেখান থেকে তোমার কি হয়ে গেল 2, দেখো এখানে কমে গেল। ঠিক আছে, তারপরে দেখো ক ঘর কমবে, তারপর দেখো 4 ঘর কমবে, এদিকে 2 এদিকে 2, টোটাল 10 থেকে কত কমবে 4 ঘর কমবে। তারপরে দেখো তোমার কত ঘর কমবে 3 ঘর, 3 × 3। ঠিক আছে, তাহলে এইগুলো কমছে, তাহলে কত করে কমছে কি করে বুঝবো, তাহলে এই সংখ্যাগুলো এই যে 1 2 এইভাবে আসছে তো, এটা 1 এটা 2 এটা 3 এটা 4 এটা 5 এটা 6। ঠিক আছে, এইদিকেও সেম 1 2 3 4 5, আমরা এদিকটা করি না এখন, যদিও আমরা এদিকটাই করি শুধু 1 2 3 4 5। তাহলে আমরা কি করতে পারি না, টোটাল যে ভ্যালু আছে, টোটাল ভ্যালু কত n, তাহলে এখানে n ডবল আছে, তাহলে n × 2, এ দেখো n × 2, ভালো করে খেয়াল করো খুব, n × 2, তাহলে এখানে 10 হয়ে গেল মিনস পুরোটা। হ্যাঁ, সেখান থেকে মাইনাস হবে কোনটা না, এইগুলো ডবল ডবল হচ্ছে, এই ভ্যালুগুলো কে দিচ্ছে, এই i দিচ্ছে এই ভ্যালুগুলো, তাহলে i × 2। ঠিক আছে, তাহলে n × 2 - i × 2 করলে আমাদের কি এখানে যতগুলো আমাদের মানে কলম থাকা প্রয়োজন, এগুলো কলম বলা হয়। ঠিক আছে, যে পেজ থাকা প্রয়োজন সেই পেজটা কিন্তু এখানে চলে আসবে। এবং পেজটার জন্য এখানে আরেকটা ফর লুপ নিয়ে, যেখানে দেখো সেই ফর লুপটা দেখো 1 থেকে এই কত ঘর পর্যন্ত ঘুরবে, মিনস কতগুলো পেজ দেবে, এখানে কন্ডিশন এটাই। ওকে, এবং এখানে দেখো এবং প্রিন্ট করবে কি, এখানে প্রিন্ট হচ্ছে কি এখানে দেখো পেজ। ঠিক আছে, তাহলে দেখো একটা এখানে আউটার লুপ হলো, ভালো করে খেয়াল করো, এখানে একটাই আউটার লুপ, এটা দেখো একটা ইনার লুপ। ঠিক আছে, এই একটা ইনার লুপ গেল যেটা হচ্ছে এইগুলো প্রিন্ট করার জন্য। তারপরে একটা ইনার লুপ নিলাম, আউটার লুপ একটা কিন্তু এর ভেতরে সবগুলো হচ্ছে। তারপর আমি ইনার লুপ নিলাম যেটা পেজ দেওয়ার জন্য, জাস্ট এইটুকু পেজ দেওয়ার জন্য। ঠিক আছে, এরপর আমাকে প্রিন্ট করতে হবে কি, এরপর আবার আমাকে প্রিন্ট করতে হবে ঠিক এইভাবে। ঠিক আছে, তাহলে এরপরে যখন প্রিন্ট করব আবার আমাকে সেম কি করব, আমি এই জিনিসটাকে আবার লিখব, এই যে জিনিসটা এই যে ফর্মুলাটা আছে এইটাকে আবার আমি এখানে লিখব, সেম জিনিস দেখো, কারণ এখানেও সেই প্রথমে একটা হয়েছে, তারপর দুটো, তারপর তিনটে, তারপর চারটে, সেম জিনিস। তাহলে আমার এই যে ইনার লুপটা, এখানকার যে ইনার লুপটা, এই ইনার লুপটা আমাকে আবার আমাকে লিখতে হবে, এই যে ইনার লুপটা আছে এই ইনার লুপটা আমাকে আবার এখানে লিখতে হবে। ক্লিয়ার, তারপর যে সিম্পলি এখানে প্রিন্ট করে দিলাম, তারপরে যে নেক্সট। ঠিক আছে, মিনস এখানে কি ঘটলো না, এখানে দেখো তোমার তাহলে এইটা হচ্ছে গিয়ে টোটাল তোমার হচ্ছে গিয়ে আউটার লুপ, এটা টোটাল হচ্ছে গিয়ে তোমার আউটার লুপ। এতক্ষণ আমরা একটা আউটার লুপের ভেতরে আমরা হচ্ছে কি করছি, একটা ইনার লুপ করছিলাম, কিন্তু এখানে দেখো তোমার এই একটা, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে তোমার এই এই তোমার লেফট, এটা হচ্ছে গিয়ে তোমার লেফটের জন্য, এটা হচ্ছে লেফট, আর এটা হচ্ছে গিয়ে ফর পেজ, এটা স্পেস, এটা হচ্ছে পেজ, আর এটা হচ্ছে গিয়ে তোমার রাইট, এটা হচ্ছে গিয়ে তোমার রাইট। ওকে, এটা হচ্ছে গিয়ে রাইট, আর এটা তো তোমার গ্যাপ দেওয়ার জন্য প্রিন্ট দিয়েছে, তারপরে নেক্সট আই করে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে তোমার এখানে কি করেছে, পার্টগুলোকে আমাদের ভাগ করে দিবে, এইভাবে পার্টগুলোকে আমাদের ভাগ করেছে।
বুঝতে পারলে? এখানে যেভাবে করা হয়েছে, এইটা লেফট, এটা হচ্ছে গিয়ে পেস, এটা হচ্ছে গিয়ে রাইট, এটা তোমরা বইয়ে কিন্তু পেন্সিল বা পেন দিয়ে এটাকে মার্ক করে নেবে এবং সাইডে লিখে নেবে, তাহলে পরবর্তীকালে তোমরা বুঝতে পারবে কোনটার জন্য কি ঘটেছে। এবং সব থেকে বেস্ট হয় এই লেফট এখানে লেখার পর এই যে এখানে যে সাইনগুলো আছে, এই সাইনগুলো যেমন এটা এই দিকের জন্য এখানে সাইনগুলো এখানে পরপর এঁকে দিলে, পেজটার জন্য এখানে, বাস এই জন্য এখানে, তাহলে আরো বুঝতে হবে ভালো। ঠিক আছে, না হলেও হবে, লেফট রাইট লিখে রাখলেও বুঝতে পারবে তোমরা। ঠিক আছে, বাস নিজেদের মতো বোঝার মতো এখানে লিখে রাখবে। ওকে, চলো এবার নেক্সটটা দেখা যাক। নেক্সট এখানে কি আছে দেখো, নেক্সট হচ্ছে ঠিক এর উল্টোটা, মিনস কিছুই না, তাহলে আমরা বুঝতে পারলাম এখানে দেখো আমরা এখানে কি, এখানে শুধু ডিফারেন্স হবে আমাদের পেজটার ক্ষেত্রে দেখো। ঠিক আছে, তাও কি স্লাইট ডিফারেন্স হবে, মানে কন্ডিশন সেম থাকবে। তাহলে এখানে দেখো প্রথমে দেখো 5, তারপর ইয়ে, তাহলে আমরা এর আগে যে রূপগুলো করলাম সেগুলো মানে প্যাটার্ন গুলো করলাম, সেই সেম প্যাটার্নে এগুলো দেখো হবে, মানে ঠিক উল্টো, বড় থেকে ছোট, লাস্ট যেটা একমাত্র করলাম লাস্ট থেকে ছোট থেকে এই বড় থেকে ছোট। তাহলে বড় থেকে ছোট করার জন্য দেখো এখানে সেম জিনিস দেখো, এখানে প্রথমে দেখো এখানে হচ্ছে n to 1 নেওয়া হয়েছে, স্টেপ 1 একবার করে কমতে কমতে যাবে। ঠিক আছে, এটা আউটার লুপ, পুরোটাই আউটার লুপ, এখান থেকে এটা হচ্ছে কি পুরোটাই আউটার লুপ, এটা পুরোটাই আউটার লুপ। ঠিক আছে, আচ্ছা ভেতরে দেখো এটা দেখো ইনার লুপ, এই ইনার লুপটা কি করছে, তো এই ইনার লুপটা থেকে সেই স্টার প্রিন্ট করছে তোমার, প্রথমে হচ্ছে গিয়ে বড়, তারপরে হচ্ছে একটা কম, তারপর একটা কম, এইভাবে এটা করছে। এটা হচ্ছে পেজ দিচ্ছে, পেজের সেই একই n into 2 minus I into 2। ঠিক আছে, সেম জিনিস এখানে, কেন এখানে ফর্মুলা যদি আমি ফেলে দিই দেখো কন্ডিশন ইয়েটা সেম সেম থাকবে, দেখো এখানে কন্ডিশন ফেলে দিলে এখানে দেখো সেম ইয়েটা সেম থাকছে দেখো। ঠিক আছে, এখানে দেখো প্রথমে হচ্ছে গিয়ে 10, n into 2, 2 মানে কিছু, দেখো n into 2 into I into 2 minus I into 2, তাহলে প্রথমবারে দেখো কোনো রূপ দেখো কোনো পেজ হবে না, এদিকে 10টা এদিকেও 10টা। ঠিক আছে, n into 2 মানে হচ্ছে গিয়ে 10, I আর প্রথমে হচ্ছে গিয়ে I এর ভ্যালু, এখানে I এর ভ্যালু তোমার কত হচ্ছে গিয়ে 1, তাহলে হচ্ছে গিয়ে 1 into 1, সরি এখানে বললাম তোমার কি 2, তাহলে I এর ভ্যালু হচ্ছে কত, এখানে I এর ভ্যালু হচ্ছে কি তোমার 1, তাহলে I এর ভ্যালু 1 নয়, I এর ভ্যালু এখানে বাড়তে পারে, তাহলে প্রথমে I এর ভ্যালু হচ্ছে 1, তাহলে হচ্ছে কি 2 into 1, তাহলে হচ্ছে কি 2, তাহলে n into 2 কত হবে তোমার 10, 10 into 2 মানে হচ্ছে 20, আর 20 minus 2 মানে 8। ঠিক আছে, এখানে হচ্ছে কি তোমার I1 2, দাঁড়া এখানে মিস করে যেমন হচ্ছে কিছু, প্রথমবারে তোমার যেটা হবে, প্রথমবারে এখানে তোমার কোনো পেজ থাকবে না, প্রথমবারে এখানে তোমার কোনো পেজ থাকবে না, তারপরে তোমার এখানে দুটো পেজ হবে। ঠিক আছে, তারপর তোমার এখানে দুটো পেজ হবে, তারপর এখানে পেজগুলো আস্তে আস্তে এখানে বাড়বে। তাহলে এখানে ফার্স্ট তুমি এখানে দেখো 5, আচ্ছা এখানে দেখো প্রথম 5, হ্যাঁ ঠিক আছে আমি ভুল করছিলাম, এখানে দেখো প্রথমে 1 নয়, প্রথমে হচ্ছে ভ্যালু হচ্ছে কি 5 হবে, তাহলে 5 ইন্টু, তাহলে প্রথমে হচ্ছে কি 5, তাহলে এখানে হচ্ছে কি প্রথমে n এর মান কত হবে, এখানে n হচ্ছে কি তোমার 10, তাহলে 10 into 2 কত হয় 10, 10 into 2 হচ্ছে কি তোমার 20, তাহলে 20 minus I এর মান কত এখানে n মিনস কত, এখানে n মিনস হচ্ছে কি তোমার 5, তাহলে 5 into 10, 5 into 2 কত হয় 10। ঠিক আছে, 5 into সরি 10, তাহলে 10 into 2 কত হয় 20, তাহলে 20 minus 20 কত হয় 0, তাহলে ওই জন্য দেখো প্রথমে দেখো কোনো ইয়ে হয়নি, প্রিন্ট হয়নি। এবার দ্বিতীয়বার যখন ঘুরবে এটা যখন দ্বিতীয়বার যখন এটা ঘুরবে, দ্বিতীয়বার ঘুরলে দেখো n এর মানটা এক ঘর কমে যাবে, মিনস আউটার লুপটা যখন এক ঘর কমবে, তাহলে n এর মান হয়ে যাবে 4, মিনস হচ্ছে কি সেকেন্ড ওয়ে এর ক্ষেত্রে বলছি, সেকেন্ড ওয়ে এর ক্ষেত্রে কত হবে দেখো 4, তাহলে 4 হলে এটা হচ্ছে অলরেডি 20 হচ্ছে এটা। ঠিক আছে, 20 মাইনাস এটাকে 4 ইন্টু 2 মানে 8, তাহলে 8 মাইনাস, সরি এখানে আবার যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে, এখানে সবসময় আমি 10 করছি এটাকে হচ্ছে গিয়ে তোমার 4, এটা 4 হবে না 9 হবে, এটা 9 into 2, ঠিক আছে মিন 18, তাহলে 20 মাইনাস 18 মানে কত হয় 2, তাহলে ওই জন্য দেখো এখানে দুটো গ্যাপ হয়েছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমার এটা কিন্তু বাড়তে বাড়তে যাচ্ছে, এই জায়গাটা এইভাবে আমাদের বাড়তে বাড়তে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে ব্যাপারটা হচ্ছে কি সেম। তারপর আমরা এখানে দেখো পেজ, এটা পেজটা দিয়ে দিল, তারপর নেক্সট হচ্ছে গিয়ে তোমার এই জিনিসটা আবার ঘুরিয়ে লেখা হয়েছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের এই প্যাটার্নটা, বুঝতে পেরেছো?
নেক্সট এবার কি আছে দেখা যাক। এটা তো হয়ে গেল, ও তো হয়ে গেল কমপ্লিট। আচ্ছা, তাহলে এই যে তোমাদের প্রত্যেকটা প্রোগ্রাম হলো, এর পরের দিন একটা কাজ করবে, প্রোগ্রামগুলো সব দেখবে। প্রোগ্রামগুলো দেখার পর কোনো প্রবলেম আছে কিনা আমাকে বলবে, যদি প্রবলেম থাকে আমি সলভ করে দেবো, আর যদি প্রবলেম না থাকে তাহলে প্রথম দিক থেকে তুমি তোমরা একটা কাজ করবে, 5টা প্রোগ্রাম করে আসবে প্রথম দিক থেকে। 5টা প্রোগ্রাম করে আসবে, 5টা প্রোগ্রামের মধ্যে আমি লিখতে দেবো প্রথম 5 প্রোগ্রাম। ঠিক আছে, বুঝতে পেরেছো?